السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. درشبي اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. 9 নম্বর আরব প্রেরিয়ন শাখা কর্তৃক আয়োজিত ইসলাম বাংলাদেশ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি, উপস্থিত সুযোগ্য পরিচালক মণ্ডলী, উপস্থিত ইসলাম আন্দোলন বাংলাদেশ যশোর জেলার সম্মানিত সেক্রেটারি, সদর উপজেলার সভাপতি এবং সদর উপজেলা কমিটির প্রশিক্ষণ সম্পাদক সহ স্থানীয় ইউনিয়ন ওয়ার্ড নেতৃবৃন্দ, আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে একটি দ্বীনি মুযাকারা বৈঠকে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আসলে আমরা এখানে আসলাম কেন, বসলাম কেন, ইসলাম আন্দোলন কেন করব? এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ কি বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি আহসান। এটা হলো দাওয়াতের তরিকা। আল্লাহ বলছেন যে তোমরা মানুষ কি করো, আল্লাহর রাস্তায় দাওয়াত দাও, ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সঙ্গে, ওয়াল মাউইযাতিল হাসানা এবং সুন্দর কথার মাধ্যমে, ওয়া জাদিলহুম বিল্লাতি আহসান। এটা হলো খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলেন যখন তোমাদের সঙ্গে কেউ ইসলাম নিয়ে বা ইসলামী তাহাজিব তামাদ্দুন নিয়ে আলোচনা করবে, তখন তোমরা কি করো, তাদের সঙ্গে যুক্তিসঙ্গতভাবে যুক্তি উপস্থাপন করে কথা বলো। বিল্লাতি হিয়া আহসান, উত্তম পন্থায় যুক্তি দিয়ে তাদের সাথে কি করো, ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করো, ইসলামের শ্রেষ্ঠত্ব ফুটাই তোলো। এজন্য আমাদের শিক্ষার দরকার। তাই শিক্ষার জন্য আজকে তালিম তারবিয়ত প্রশিক্ষণ বৈঠক। আমরা এই ইউনিয়নে বিগত নির্বাচনে কত ভোট পেয়েছিলাম মনে আছে আপনাদের? হ্যাঁ, 2200। তো 2200 যদি ওই সময় ভোট আমরা পেয়ে থাকি, তো আমাদের ভোট আরো বেশি আছে। তো আমাদের যা আছে তার চেয়ে আমরা কম দেখানো হয়েছে, তাই না? কমে আমরা পেয়েছি, কারণ এটা তো আসলেই ছিল ফ্যাসিস্ট সরকার। তো আসলে 71 সাল পরবর্তী সময় পর্যন্ত যারা বিভিন্ন সময় দেশ শাসন করেছেন, এই দেশ শাসন যারা করছেন তারা নীতির উপরে থেকে দেশ শাসন করতে পারেন নাই। এটা আমাদের কথা না, এটা কার কথা? টিআইবির কথা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তাদের রিপোর্ট হলো, তারা ওয়ার্ল্ড ওয়াইড রিপোর্ট করে, বিশ্ববিদ্যালয়ে জরিপ করে, বাংলাদেশকেও তারা জরিপ করেছে। তাদের রিপোর্ট হলো বাংলাদেশে বিগত দিনে যারা সংসদ সদস্য ছিলেন তাদের 97.98% সংসদ সদস্য করাপশনের সঙ্গে জড়িত ছিল, অর্থাৎ অপরাধ চক্রের সঙ্গে জড়িত ছিল। অর্থাৎ তারা কি করছেন, অপরাধ জগতে বিচারণ করছেন। আমরা বিশ্বাস করি যারা রাজনৈতিক অঙ্গনে আসেন তারা কি অসৎ না, সৎ। তারা দেশ গড়ার জন্য, রাষ্ট্র গড়ার জন্য, মানুষের সেবা করার জন্য আসেন। কিন্তু আসার পরে রাজনৈতিক অবস্থানটা, রাজনৈতিক সিচুয়েশনটা, রাজনৈতিক এনভায়রনমেন্টটা, পরিবেশটা এত খারাপ যে রাজনৈতিক এই দুর্বৃত্তায়নে যারাই প্রবেশ করেন তারাই কি অসৎ হয়ে যাবে। পক্ষান্তরে আমরা পীর সাহেব সাহেবের এই আন্দোলনকে দেখতে পাই, এখানে আমরা যারা আছি আমরা অনেকে আগে বেনামাজি ছিলাম, অনেকে ধূমপান করতাম, অনেকে নেশা করতাম, অনেকে অন্যায় কাজের সঙ্গে জড়িত থাকতাম। এই অন্যায় কাজের থেকে আমাদের এই তরিকে আসার কারণে আমরা আজকে নামাজি হয়েছি, জাকিরিন হয়েছি, শাকিরিন হয়েছি, সবুজাল্লাহ হয়েছি। আজকে লাম্বার পাঞ্জাবি গায়ে দিয়েছি, টুপি মাথায় আসছে, দাড়ি মুখে আসছে, পকেটে তসবিহ আসছে, মিসওয়াক আসছে। তো আমরা কি বুঝলাম? আমরা দেখলাম এটা হলো ইটস এ ভেরি প্র্যাকটিক্যাল ফ্যাক্ট। ভাই কথা বলবেন আল্লাহর রাস্তায়, কোনো মানে চাওয়ার দরকার নেই, অল্প সময় কথা শেষ করে দেবেন ইনশাআল্লাহ, নড়াচড়া করেন না। তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম একটা সৎ মানুষ রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন, অসৎ হয়ে যান। আর একটা অসৎ মানুষ ইসলাম আন্দোলনে আসেন, সৎ হয়ে যান। কথা বুঝেন নাই? রেডিক্যাল চেঞ্জ। অর্থাৎ এই আন্দোলনে, এই তরিকায় খারাপ মানুষের আসা দরকার, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে কি আসছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে ই করতে আসছেন, হত্যা করার জন্য তরবারিকে উন্মুক্ত করে 100 উট নেয়ার মানে লোভে উনি বের হয়ে পড়ছেন। বুঝেছেন না? সূরা তাহা বোনকে দিয়ে তেলাওয়াত শোনাইছেন, উনি দিল গলে গেছে, দাঁড়ার কামে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কালেমা পড়াই নেন। সৎ হয়ে গেছেন এবং আল্লাহ রাসূল আমি ইসলাম গ্রহণ করলাম, আজান আর গোপনে হবে না, নামাজ কি হবে না, গোপনে হবে না, চলেন বাইতুল্লাহর সামনে যাই, আমি সামনে থাকবো, এখনই জামাত কায়েম হবে। এই ওমরের মতন এক দুজন লোক আমাদের দরকার। আমাদের ভোট কারচুপি করতে আসলে তারা পুরুষ, আমরা মহিলা, কি বলেন? আমরা দাঁড়িয়ে যাবো কিসের মতন? ইস্পাত কঠিনের মতন, ইনশাআল্লাহ পারবো না?
আল্লাহু আকবার, হাত উঁচু করি, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। বসেন, আমাদের হারানোর কিছু নেই। আমরা মরলে শহীদ, বাঁচলে কি গাজী। কাজে আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দান করুক, বলি আমিন। ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, বলি আমিন। আমরা এই দোয়া করি সর্বত্র, এই জন্যই তো আমরা চলি। সকালে এই দোয়া বলে বের হই, রাত্রে এই দোয়া বলে ঘুমাই যে আল্লাহ শহীদ মৃত্যু দান করো। একজন মুমিনের সবচেয়ে আফজাল মৃত্যু হলো কি? শহীদ মৃত্যু। মৃত্যু যখন যেখানে যে অবস্থায় নির্ধারিত, তখন সেখানে ইনশাআল্লাহ আসবে। কারণ রদ করা কি নেই, কোনো শক্তি নেই। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সাআতুন মানে ঘড়ি, ঘড়ির কাঁটা যখন একটা নির্ধারিত, ওই টাইমেই ওই স্থানে আপনার মৃত্যু হবে। সুতরাং আল্লাহ আমাদের শহীদ মৃত্যু দান করুক, বলি আমিন। তো আমরা কি বুঝলাম? এবং এদেশের রাজনৈতিক অঙ্গনটা এত পঙ্কিল, এত কণ্টকাকীর্ণ, এত দুর্বৃত্তায়ন, যেখানে সৎ মানুষ ঢোকে অসৎ মানুষ হয়ে যায়। আমরা এই দেশের জাতিকে আহ্বান করবো যে আসুন এই বস্তুবাদী রাজনীতি পরিহার করি। কারণ ভালো থাকতে সবাই চায়। একজন পিতা চায় তার সন্তান ভালো হোক, একজন সন্তান চায় তার পিতা ভালো হোক, একজন মা চায় তার ছেলে ভালো হোক, ছেলে চায় তার মা ভালো হোক, বোন চায় তার ভাই ভালো হোক, স্ত্রী চায় তার স্বামী ভালো হোক। অর্থাৎ ভালো থাকার জন্যই প্রচলিত রাজনীতি বর্জন করতে হবে, পরিহার করতে হবে, বাতিল করতে হবে। এবং রাজনীতি হলো সমাজের সেবা। রাজনীতি কি? সেবা। আজকে যারা রাজনীতিকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছেন, সামাজিক ভাবে তাদের বয়কট করতে হবে। সেই দেশ দল হোক, যেই মত হোক। আমরা কোনো দলের বিরোধী না, আমরা কোনো ব্যক্তির বিরোধী না, আমরা কোনো জনগোষ্ঠীর বিরোধী না। আমরা হলাম কি? আপনার জনদরদী, জনকল্যাণমূলক কাজে আমরা উজ্জীবিত। বরং যারা জনকল্যাণমূলক কাজে বাধা দেবে, আমরা তাদের বিরোধী। আমরা জনগণ বিরোধী অবস্থানে যারা, আমরা তাদের বিরোধী। আমরা চোরেরা, লুটেরা, দুর্বৃত্তায়নের বিরোধী, আমরা টেন্ডারবাজদের বিরোধী, আমরা চাঁদাবাজদের বিরোধী, আমরা অসতের বিরোধী। আমরা কোনো গোষ্ঠীর বিরোধী না, আমরা দলের বিরোধী না, আমরা কোনো শক্তির বিরোধী না। বরং আমরা দুনিয়ার সবচেয়ে সর্বশক্তিমান আল্লাহর ওয়াহদানিয়তে বিশ্বাসী। আমরা কাউকে ভয় পাই না। ওই হিসাবে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, ভয় পাচ্ছে কেন? আমাদের সঙ্গে আল্লাহ আছেন। ওই দুইজন ছিলেন। সুতরাং আমরা মনে করি যখন একা থাকি আমার সঙ্গে আল্লাহ আছেন, যখন দুইজন থাকি মনে করি আমার সঙ্গে আরেকজন আল্লাহ আছেন, তিনজন আছেন। তখন 100 জন থাকি মনে করি আরেকজন আছেন, আল্লাহ আছেন, 101 জন আছি। সুতরাং আল্লাহ আমাদের সঙ্গে দায়মান ওয়া কায়মান। আল্লাহ আমাদের সঙ্গে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতুন ওয়া লা নাওম। সুতরাং আমরা জানি যে আল্লাহ আমাদের সর্বত্র বিরাজমান। এবং আমরা এই বলেই জিকির করি যে আল্লাহকে দেখতেছি। কি বলেন? নামাজে দাঁড়াই মনে করি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতেছি। আমরা হাত বান্ধি মনে করি আল্লাহর কুদরতের মধ্যে আমি আছি। আমরা জিকির করে দেখি আল্লাহকে দেখতেছি। এটা আমাদের সবক। আল্লাহ রাসূল বলছেন কি? আল্লাহ রাসূল বলছেন যে বান্দা তুমি ইবাদত করবা, আল্লাহকে দেখতে থাকবা। যদি এইটা মনে না করতে, ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, অবশ্যই মনে করবা যে তোমার আল্লাহ তোমার কুদরতি চেহারা দিয়ে তাকাই আছেন। সুতরাং আমরা বিশ্বাস করি, এই বিশ্বাস নিয়ে আমরা চলি। আমাদের হারানোর কিছু নেই। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা কি করব? নির্বাচনে 20 ভোট 5 নোট। কি দেবো? এখন থেকে সদস্য কালেকশন করবেন। 20 ভোট 5 নোট। কার ভোট আনবো? আমার দলের তরিকার লোক বাদে বাইরে 19 ভোট আনতে হবে। মহিলা ভোটের আমরা কাজ করব, খ্রিস্টানদের মাঝে কাজ করব, হিন্দুর মাঝে কাজ করব। কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের এই দেশে শান্তি দেওয়ার মতন যদি কোনো দল থাকে, একমাত্র ইসলাম আন্দোলন বাংলাদেশ। 5 আগস্টের পরবর্তীতে যশোর জেলায় আমরা নেমেছিলাম। সারা বাংলাদেশে আমরা প্রথম নামছি। আমরা কি করেছি? শুধু তাই নয়, আমরা যখন করোনাকালীন সময় ছেলে তার মায়ের লাশ ফেলাই দিয়েছে, পিতা তার পুত্রের লাশ ফেলাই দিয়েছে, সন্তান তার পিতার লাশ ফেলাই দিয়েছে, ভাই তার বোনের লাশ ফেলাই দিয়েছে, আমরা সেগুলো লাশ ক্যারি করেছি। আমরা কাফন পড়াইছি, জানাজা পড়াইছি, দাফন করেছি, করি নাই? করোনার সময় সারা বাংলাদেশে ইসলাম আন্দোলন বাংলাদেশ একমাত্র পলিটিক্যাল পার্টি যা আমরা সেদিন লাশকে কাঁধে করে নিয়ে মুসলমানদের লাশ দাফন করেছি, কাফন করেছি, জানাজা পড়িয়েছি, হিন্দুদের লাশ সৎকার করেছি, খ্রিস্টানদের লাশ আমরা গির্জায় দিয়েছি। অর্থাৎ এই দেশে পরীক্ষিত দল হলো রাজনৈতিক দল যারা গণমানুষের দল, সামাজিক দল, সাংস্কৃতিক দলের একমাত্র সহযোগী ইসলাম আন্দোলন বাংলাদেশ। আমরা কাঁধে কাঁধ মিলে দাঁড়াবো। আগামী দিনে আমরা মহিলা তালিম করব। দেখেন, ইসলামের
মানে সমাজের অর্ধেকের বেশি ভোট মহিলাদের। অর্থাৎ আমাদের আগামী দিনে এই ইউনিয়নে হাত পাখায় প্রার্থীকে কি করতে হবে? বিজয়ী করতে হবে। হাত পাখার প্রার্থীর উপরে পিয়ার হবে। এই পিয়ারে পীর সাহেব চরমান ইনশাআল্লাহ সংসদে যাবেন, উচ্চকক্ষে পিয়ার। আপনারা জানেন তো, যদি হাত পাখার ভোট কম হয় তাহলে পিয়ারে আমরা হেরে যাব। অতএব ইউনিয়নের মধ্যে আপনাদের কাছে আমাদের বিনয়ের সাথে নিবেদন হলো কি, হাত পাখাকে কি করতে হবে? বিজয়ী করতে হবে। এজন্য যারা নির্বাচন সম্পর্কে অভিজ্ঞ আছেন, নির্বাচন করেছেন, তারা সামনে আসবেন, মুরব্বীদেরকে নিয়ে ইনশাআল্লাহ কাজ করবেন। আমাদের দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে না, প্রত্যেকটা মানুষের কানে পৌঁছাইতে হবে। আল্লাহ বলেন কি, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। এই দাওয়াত মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের, আবাল বৃদ্ধ বনিতা, দল মত জাতি ধর্ম বড় নির্বিশেষে, নারী পুরুষ বৃদ্ধ কিশোর, সকলের কাছে দাওয়াত পৌঁছাইতে হবে। আমরা পৌঁছাবেন ইনশাআল্লাহ, এখন থেকে পৌঁছাবেন ইনশাআল্লাহ। কি বলেন? এই ইউনিয়নে এমন কোন ব্যক্তি থাকবে না, এমন শিশু থাকবে না, নাবালেগ বাচ্চা বাকি থাকবে না, বৃদ্ধ থাকবে না, আমার মা বোন বাকি থাকবে না, যার সামনে আমার দাওয়াত পৌঁছাবে না। নিশ্চয়তা দেবেন ইনশাআল্লাহ। আমরা যদি পাস করি, ক্ষমতায় যাই, একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হবে ইনশাআল্লাহ। ইফতিজিং থাকবে না, ধর্ষণ থাকবে না, আমার মা বোনদের দিকে কেউ তাকালে তার চোখ তুলে হবে ইনশাআল্লাহ। আমরা ইসলাম সম্পর্কে একটা ব্যাড কমেন্ট প্রচলিত রয়েছে, ইসলাম ক্ষমতা আসলে চোরের হাত কেটে দেবে, জেনাকারীকে পাথর মেরে ধ্বংস করবে, সঙ্গে সার করবে। প্রিয় ভাইয়ের আমার, সৌদি আরব শুধু না, আপনারা দেখবেন উরুগুয়ে, তাছাড়া অনেক ওয়েস্টার্ন কান্ট্রিতে, পশ্চিমা কান্ট্রিতে আছে, জেনা করলে তাকে বাঘের সিংহের মধ্যে খাঁচা ঢুকাইয়া সিংহতে খাওয়াই ফেলে। দেখছেন না আপনি, আইন রয়েছে ওয়েস্টার্ন পশ্চিমা কান্ট্রিতে, সেখানে মানুষ আছে না, মরে গেছে সব। সৌদি আরব, আরব আমিরাতের সমস্ত আরব কান্ট্রিগুলোতে জেনার শাস্তি হলো কি, ব্যভিচারের শাস্তি হলো পাথর মেরে হত্যা করা, খুনের শাস্তি হলো খুন করা। সেখানে মানুষ আছে না, মরে গেছে সব। বরং অশান্তি নেই, শান্তি আছে। চোরের হাত কাটা, সেখানে মানুষ সব হাত কাটা না, হাত ভালো আছে, কারণ এইভাবে মানুষ চুরি করে না। দেখেন কোন চোরের হাত কাটা যাবে? ইসলামের নিয়ম হলো যে অভাবের দায়ে যদি কোনো মানুষ চুরি করে, যার ঘরে বাজার নেই, খাদ্য নেই, বস্ত্র নেই, চিকিৎসার ঔষধ নেই, সন্তানের পিতা মানে কেনার মতো বই পুস্তক নেই, বেতন দেওয়ার টাকা নেই, এই ব্যক্তি যদি অভাবের তাড়নায় চুরি করে, রাষ্ট্র বলে তার হাত কাটিও না, বরং তার অভাব দূর করো, তাকে টাকা দাও, তার কর্মসংস্থান দাও। এটি ইসলামের প্রচার করবেন। বরং অভাবের কারণে নয়, স্বভাবগত কারণে যদি কেউ চুরি করে, তার হাত কাটা যাবে। এবং আমরা যদি ইনশাআল্লাহ ক্ষমতায় যাই, এই দেশে 2 বছর পরে যাকাত নেওয়ার মতো একটা লোক খুঁজে পাওয়া যাবে না। কারণ সাবেক এক প্রেসিডেন্ট আমাদের সঙ্গে সাক্ষাৎকারে বলছিলেন, যেই পরিমাণ দুর্নীতি হয়, জি, এই দুর্নীতির টাকা দিয়ে যদি দুর্নীতি বন্ধ করা যায়, বন্ধ হয়, তাহলে বাংলাদেশের 1 বছরের দুর্নীতির টাকা দিয়ে 2টা পদ্মা সেতু নির্মাণ করা যায়। আমরা হিসাব করে দেখছি, মাত্র 2 বছর যদি প্রপার ইউটিলাইজ করা যায় টাকার এবং দুর্নীতি না হয়, দেশ শান্তি পাবে। সুতরাং আসুন, ইসলাম আন্দোলন বাংলাদেশের এই তরিকার দাওয়াত, হকের দাওয়াত, ইসলামের দাওয়াত আমরা ইনশাআল্লাহ সর্বত্র পৌঁছাই দিই। আমাদের সর্বত্র আদানের উত্তর দিয়ে আমাদের 5টা ঔষধ, 3টা সবক, 3টা ই রয়েছে আপনার, 3টা সবক, 3টা শর্ত, 5টা ঔষধ, নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস, তারবিয়াতে খুলুস, আমরা ইনশাআল্লাহ আমল করব। আর 3টা সবক হলো যে আমরা দৈনিক আমরা দৈনিক 2 রাকাত নামাজ পড়বো সালাতুল হজর ইনশাআল্লাহ, মনে থাকবে তো? এবং আগামী নির্বাচন পর্যন্ত আমরা 2 রাকাত নামাজ পড়বো, যে আমরা যেন আল্লাহ পাক বিজয় দান করে, এই জন্য। তাহলে আমরা এখন থেকে ইনশাআল্লাহ 4 রাকাত পড়বো ইনশাআল্লাহ। কি বলেন? প্রত্যেকটা নফল নামাজের 2 রাকাতের নিয়ত 3 রকম করা যায়, অর্থাৎ 3টা নিয়ে করা যায়। আমি 2 রাকাত নামাজ পড়লাম কিসের? মনে করেন আওয়াবিনের নিয়ত করলাম, ইসলাম প্রতিষ্ঠা নিয়ত করলাম, এবং সালাতুল হজর নিয়ত করলাম। এরকম প্রতিটা 2 রাকাত নামাজ 3টা নিয়ম নিয়তে করা যায়। আমরা ইনশাআল্লাহ করবো। আর 4 জনকে আমরা হালকায় জিকির নিয়ে আসবো। আমাদের হালকায় জিকির যতগুলো আছে, আমরা হালকায় জিকির বাড়াবো। প্রত্যেকটা মসজিদ ইনশাআল্লাহ হালকা জিকির করবো। আর আগামী দিনে ইনশাআল্লাহ আমরা 4 জনকে আপনার দাওয়াত ইসলাম আন্দোলনে আনবো। আর একটা হলো কি, 1 দিনের আয় ইসলাম আন্দোলনে দান করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আগামী 11 তারিখে জিগর কাছে মাহফিল আছে, জনসভা আছে ইনশাআল্লাহ, আমরা সকলেই যাবো। সবাই দাওয়াত পাইছেন ইনশাআল্লাহ? 11 তারিখ ব্যাপকভাবে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।